আমাদের দুইটা দোষ। কয়টা দোষ? একটা স্বভাব দোষ, আর একটা হলো কি দোষ বলো সবাই? সঙ্গ দোষ। কয়টা হলো? দুইটা হলো। একটা হলো সঙ্গ দোষ। সঙ্গ দোষ দূরে যাবে তাড়াতাড়ি। আমি আগে খারাপের সঙ্গ করতাম, আমার কথা বলছি শুনো। আমি আগে খারাপের সঙ্গ করতাম, এখন আমি ওই খারাপের সঙ্গটা ত্যাগ করে যদি সাধুর সঙ্গ করি, দেখবে ওই খারাপের গুণগুলো আমার ভিতরে ছিল এতদিন, সাধুর সঙ্গ করতে করতে এগুলো দূরে চলে যাবে একবার। তারপরে বলছে স্বভাব দোষ। স্বভাব দোষ, তীর্থ স্নান করো, গঙ্গা স্নান করো, বৃন্দাবন যাও, লাভ কিছু হবে না, লাভ কিচ্ছু হবে না। এই কারণে মায়েদের উদ্দেশ্যে বলছি, স্বভাব দোষ ছিল দুর্যোধনের। কার ছিল? দুর্যোধন কোথায় থাকতো? হস্তিনাপুর। এটা একটা তীর্থক্ষেত্র। কি ক্ষেত্র গো মা? দুর্যোধন তীর্থের মধ্যে বাস করত, প্রতিদিন 3 বেলা গঙ্গা স্নান করত। স্বভাব দোষ কি দূরে গিয়েছে? যাই না। এই জায়গায় বলছে গঙ্গা স্নান করো, সাধুর চরণ ধোয়াও, যাই কিছু করো না কেন, এত সহজে স্বভাব দোষ তোমার দূরে যাবে।